দেখি একটু আচ্ছা, ভাইরা কি সামনে বসবেন আর পিছনে বসবে একটু? ভাইরা তিনজন এখানে, ছটা চেয়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের বিজয়ী করে এখানে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বর্তমান সেক্রেটারি সিদ্দিকুল্লাহ শিবিরা শিবিরের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যে সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি, তিনি কিন্তু আসলে সদ্য যোগ শিবিরে ছাত্র শিবিরকে অভিনন্দন জানাতে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়েছেন। তারা তাদের সাথে কৌশল বিনিময় করছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই আসলে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আসলে বিজয়ী প্রার্থীদের সাথে কুশল আরিফ ভাই এখন পিছাও, এখন একটু পিছাও ভাইয়া। মোবাইল করতে পারবে না। কেন্দ্রীয় কিন্তু ইতিমধ্যে আসলে সাথে এসে মিলিত হয়েছে। কুশল আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা কিন্তু হাদিকে নিয়ে স্লোগান দিচ্ছে। হাদির বিচার কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল প্রকাশিত হবে। কিন্তু আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা
কিন্তু জেনেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এর মধ্যে কিন্তু থেকে ছাত্র শিবির কিন্তু যে কেন্দ্রীয় সদস্য কিন্তু আসলে সভাপতি শিবিরের তিনি কিন্তু আসলে যে সাধারণ সম্পাদক তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু শিবিরের বিজয় করছে তারা এখানে সিদ্ধাতুল্লাহকে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম থাকা যে ইসলাম তাদেরকে দেখতে পাচ্ছি ইসলামের মাধ্যমে একসঙ্গে যে আইকন রয়েছে তাদেরকে এক ফ্রেমে আপনাদের দেখতে পাচ্ছেন যে সেই প্যানেলে যে রয়েছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একসঙ্গে বসেছে তারই পাশে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিক্ষককে দেখতে পাচ্ছি We want
বাংলাদেশ তোমরা কি করো? প্রশাসন তোমরা কি করো? ইন্টারনেট তোমরা কি করো? আমার ভাইরে মেরে ফেললো, তোমরা কি করো? রাজনৈতিক দলগুলো তোমরা কি করো? তোমরা কি ভোটের রাজনীতিতে ব্যস্ত? বাংলাদেশের সার্বভৌমত্ব গুলি লাগছে, বাংলাদেশের মাথায় গুলি লাগছে, তোমরা কিভাবে ঘুমায় আছো? আজকে এতদিন হয়ে গেছে আমরা ভাইয়ের খুনি চক্রকে এদিক সেদিক একে থেকে ধরে আপনারা বলতেছেন খুনি, আমরা জানি তারা খুনি না, এর সাথে এর ফ্যামিলি এর বোন এগুলো খুনি না, খুনি খুনি চক্র যারা প্ল্যান করছে, যারা আশ্রয় দিচ্ছে, খুনির সাথে যুক্ত তাদের ধরেন, তাদের মেনে নিবে না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ স্লোগান স্লোগান চলে যান ভাই আপনাদের দিয়ে হেলে না, এটা কাল বুঝে বুঝে করে দিই ইতিমধ্যেই এটি বলার মধ্যে কিন্তু পরে সে ঘোষণা হবে, কিন্তু এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিবিরের সভাপতি যারা রয়েছে এবং সেই ঘোষণা এর আগে যে ৬৫ বছর হয়েছে গেল ৬৫ নির্বাচনে কিন্তু ঠিক
এর ব্যতিক্রম কিন্তু এখানে যমুনা বিশ্ববিদ্যালয়ের চক্ষুষী যেতেই পারে এবং আরো বিস্তারিত আমরা বলতে চাচ্ছি আমাদের সঠিক যে তুলে ধরার চেষ্টা করব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় তারা কিছুটা এই অবস্থায় রয়েছে পর সেই ঘোষণা আসবে যে সে দেখা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনগুলোতে এবং জনসংখ্যার মাধ্যমে সেটা নির্বাচনের আগেই যেমন পরিপূর্ণতা লাভ করবে বলে অনেকে মনে করেছেন এবং একই সাথে যে বিষয়টি বলছে যে এখানে নানা ধরনের এবং নানা ধরনের কাজ নিয়ে তাদের এই লড়াই করতে হয়েছে করতে হয়েছে কিন্তু সেই সীমিত হয়ে পড়েনি তারা ফলাফল ছিলেন এবং ধরতে পেরেছেন এবং আজকের এই যখন নির্বাচনের মোবাইলটা ধরে নাম নেই ব্যাগ লাগলে পড়ে যাবে এবং ব্যাগটা বললেই লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে এই স্লোগান মধ্য দিয়ে তাদের যে আপনাদের আরেকটা লাইভে কিন্তু ভাবছা তারা নিয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন
পিছন থেকে দেখা লেখা ফলাফলটা ঘোষণা করুক তারপরে পিছন না ভাই, আমি বসি আমি পিছনে দাঁড়ায় আছি 1 ঘন্টা হলো। আপনি একটু চাপেন, ওদিকে চাপেন, ওদিকে চাপেন। আমি লাইভে রে ভাই, আমারও লাইভে রে ভাই। আপনি পাস করে এসে সামনে দাঁড়ায় গেলেন, এটা কোনো কথা হইলো? চাপেন চাপেন চাপেন, ওদিকে চাপেন একটু। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিজয়ে তাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বর্তমান সভাপতি কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি সিদ্দিকুল্লাহ শিবগা। এখনো কিন্তু চূড়ান্ত ঘোষণা হয়নি, কিন্তু বিভিন্ন যতগুলো কেন্দ্র রয়েছে সকল কেন্দ্রের ঘোষণা মোতাবেক ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী বলেই ধরে বিবেচনা করা হয়েছে। যেহেতু সবগুলো ছাত্র শিবিরে গিয়ে যেহেতু সবগুলোতে ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে তারা চূড়ান্ত ঘোষণার জন্য সেখানে বসে অপেক্ষা করছেন। তার কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে একটু পিছিয়ে দেবেন। আপনারা ক্যামেরার সামনে এখানে হবে না। ছবি থাকে ভাই, ভলান্টিয়ার ভাই, ক্যামেরাটা লাগা দিন ভাই। আপনি লাইভে আছেন ভাই, আপনারা যতক্ষণ লাইভে থাকবেন পিছন থেকে সারা বলে করে না সরাইলে ওনারা রেজাল্ট ঘোষণা করবে না। আপনাদের জন্য দুই পাশে হিউজ জায়গা, যখন একটা সাইড হ্যাঁ কি করবো এখান থেকে দাঁড়িয়ে একটু সাইড এখানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটু জায়গা খালি হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট জানাতে থাকবো, আমাদের সাথেই থাকবেন। আগে জায়গা হারাবো।
যেমনটা বলছিলাম যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ উভয়তে ছাত্র শিবিরের বিজয় হয়েছে। এখনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তাদের এর মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং দর্শক, ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে যক্ষু নির্বাচনের সেই নির্বাচনী আমেজ। কিছুক্ষণ পরে কিন্তু সেটার আনুষ্ঠানিক ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এবং তারই মধ্যে কিন্তু শিবির সভাপতি এবং শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল কিন্তু যক্ষুতে উপস্থিত হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে নানা ধরনের স্লোগানে কিন্তু মুখর করে ফেলেছে আসলে এই নির্বাচনী কক্ষটা। যেমন আমরা দেখেছিলাম শহীদ শরীফ ওসমান হাদির নামে কিন্তু স্লোগান দিয়েছিল এবং সেই স্লোগানকে কেন্দ্র করে আবার হিজাবকে অবমাননা করার যে যক্ষুতে একটা ব্যাপার ছিল, সেই হিজাবের অবমাননা করার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা হিজাব বলেও কিন্তু স্লোগান দিয়েছিল। এবং সবাই তো আমরা আপনাদের